নভেম্বরের শুরুতে ছিল শীত শীত ভাব, মাসের মাঝামাঝিতে হাওয়া বদল, বাড়ছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী কয়েকদিন এই পরিস্থিতির কোনো পরিবর্তন নেই। ভোরের কুয়াশায় শিরশিরানি, শীত শীত ভাব, বেলা বাড়তেই উধাও। কোনো ঠান্ডার সেরকম অনুভব করতে পারছি না। গত বছরে যে এই সময়ে ঠান্ডা ছিল, কিন্তু এবছর সেরকম কোনো ঠান্ডা নেই। প্রচুর গরম এবছর আর কি, তুলনামূলকভাবে প্রচুর থাকা যাচ্ছে না আর কি। এই সময় আমরা রাত্রেবেলা কম্বল নিয়ে শুতাম, কিন্তু এখন আর সেরকম কম্বল নিতে হয় না, ফ্যান দিয়ে ঘুমোতে হয় এখনো। এবছর ঠান্ডা অন্য বছরের তুলনায় একদমই কম। ঠান্ডা বলতেই নেই, উদাও ঠান্ডা পড়ে। এমনি সোয়েটার না পরেই আমরা ঘুরে বেড়াচ্ছি। প্রত্যেক বছরই আমরা দেখি যে কালী পুজোর পরে পরে একটা শীতের প্রচুর পরিমাণে একটা প্রাদুর্ভাব দেখা যায়, কিন্তু এবছর শীত সকালের দিকে তো একেবারেই পড়ছে না, রাতের দিকে বা সন্ধ্যের থেকে যতটুকুই না পড়ছে, সেটা যে কোনো কিছু ভাবে আমরা ওভারকাম করতে পারছি। ভোরের বাঁকুড়ায় গায়ে চাদর, সোয়েটার, চায়ে চুমুক, বেলা বাড়তেই গরম। একই ছবি পুরুলিয়াতেও। এবারে আমরা ভেবেছিলাম যেভাবে ঠান্ডাটা পড়বে, বৃষ্টি হয়েছিল, ঠান্ডাটা পড়বে, এখন ঠান্ডাটা কমে গেছে একদমই। আর এই তো হাফাতা জামা পরে ঘুরে বেড়াচ্ছি। ভোরের বেলায় একটু ঠান্ডা হাওয়া আসছে, সেটাতে আমরা একটু ঠান্ডা অনুভব করতে পারছি। শীত উধাও। 20 তারিখ হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো শীতের দেখাই নাই। এই তো দেখুন, আমি হাফাতা গেঞ্জি পরে বেরিয়েছি। হঠাৎ দুদিন একটু ঠান্ডা পড়েছিল, তারপরে এখন আর শীত সেরকম কিছুই নেই, ঠান্ডা উধাও হয়ে গেল। নভেম্বরের শুরুতে পারদ অনেকটাই নেমেছিল, মাসের মাঝামাঝিতে হাওয়া বদল, তাপমাত্রা বাড়ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন এমনই চলবে। আমরা যেমন পূর্বাভাস বলেছিলাম যে এই সপ্তাহে ক্রমশ তাপমাত্রা কিছুটা বাড়বে এবং স্বাভাবিক অবস্থায় ফিরবে, তো এখন আমাদের স্বাভাবিক অবস্থাতেই রয়েছে এবং আগামী কয়েকদিনেও সেরকমই থাকার সম্ভাবনা রয়েছে। নভেম্বরে এখনো পর্যন্ত স্বাভাবিক ওয়েদারই আছে। আর আমাদের আগামী 7 দিনের যেটা পূর্বাভাস এখন দেওয়া হয়েছে, তাতে 7 দিনেই প্রায় সর্বত্রই শুকনো আবহাওয়া থাকবে। তবে হ্যাঁ, আমাদের পশ্চিমী ঝঞ্ঝার জন্য দার্জিলিং জেলাতে 1-2 জায়গায় বৃষ্টি হতে পারে। নিউজ 18 বাংলা। খাবারের খোঁজে ফের লোকালয় হাতি, মূর্তি নদী পার হয়ে জঙ্গল থেকে লোকালয় দাতাল। স্বাভাবিকভাবে ভয়ে রয়েছেন স্থানীয়রা। হাতি তাড়াতে হিমশিম বন দপ্তরের। রকি রয়েছে টেলিফোন লাইনে। রকি, বন দপ্তরের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে ফের লোকালয় খাবারের খোঁজে হাতি? প্রথমে তোমাকে বলে রাখতে চাইবো, খাদ্যের লোভে মূর্তি পর্যটন কেন্দ্রে আচমকাই কিন্তু পার্শ্ববর্তী গরুমারা জঙ্গল থেকে একটি দলছুট দাতাল হাতি ঢুকে পড়ে এবং সেই সময় কিন্তু মূর্তি নদীর ধারেই প্রচুর পর্যটক এবং স্থানীয় বাসিন্দারা ছিলেন। সেই সময় হাতিকে দেখে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পর্যটক সহ অন্যান্য যারা স্থানীয় বাসিন্দা ছিলেন এবং পর্যটন কেন্দ্রের রিসোর্টের তরফ থেকে কিন্তু লাইট নিয়ে সেই হাতিকে তাড়ানোর চেষ্টা করলে সেই হাতিটি না ঘুরে গিয়ে গ্রামের দিকেই রওনা হয়। এরপর বন দপ্তর খবর পেয়ে গভীর রাতে সেই হাতিটিকে কিন্তু অনেক প্রচেষ্টার পর ফের জঙ্গলে ফিরিয়ে দেয়। বারবার হাতির হানায় কিন্তু আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। বেশ রকি। প্রকৃতির মাঝে সেলফি পয়েন্ট, অভিযোগ বেআইনিভাবে তৈরি করেছিল রেস্তোরাঁ কর্তৃপক্ষ। আলিপুরদুয়ারের জয়ন্তীতে সেই সেলফি পয়েন্ট ভেঙে দিল বন দফতর। পাহাড়ের কোল বেয়ে নেমেছে নদী। এই নদী ঘিরে ছোট্ট জনপদ জয়ন্তী, পর্যটকদের কাছে চুম্বক। এখানে সেলফি পয়েন্ট, লেখা আই লাভ জয়ন্তী। বেআইনিভাবে তৈরির অভিযোগ এই সেলফি পয়েন্ট ভেঙে দিল বন দপ্তর। ডুয়ার্সের বক্সা টাইগার রিজার্ভের মধ্যে জয়ন্তী, আলিপুর দুয়ারের কালচিনি ব্লকের মধ্যেই পড়ে। বছরের নানা সময় এখানে পর্যটকদের ভিড়। রোজগারের জন্য বন দপ্তরের অনুমতি নিয়ে কেউ তৈরি করেছেন হোমস্টে, কেউ তৈরি করেছেন রেস্তোরাঁ। তেমনই এক রেস্তোরাঁ কর্তৃপক্ষ তৈরি করে সেলফি পয়েন্ট। বৃহস্পতিবার সেই সেলফি পয়েন্ট ভেঙে দিল বন দপ্তর। তাদের দাবি, বনাঞ্চলে নির্মাণের জন্য বন দপ্তরের অনুমতি প্রয়োজন। অনুমতি না নিয়েই তৈরি হয়েছে সেলফি পয়েন্ট। আমরা বলছি যে আমাদের 24 ঘন্টার টাইম দিয়েছেন, নোটিশ দিয়েছেন, তার সত্ত্বেও আধা ঘন্টার মধ্যে এটা তুলেন কেন? ওদের কি সে আপত্তি? এটা ওরা বলে এটা মানে কংক্রিট, কোথায় কংক্রিট হচ্ছে এটা? আমি ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে আমি প্রশ্ন চাচ্ছি। আই লাভ জয়ন্তী যেটা লেখা হয়েছিল আমরা দেখেছি, ওটা বন দপ্তর যদি না এসে ভাঙতো, একটা মীমাংসার মধ্যে দিয়ে
দুই তরফে মীমাংসার মধ্যে দিয়ে যদি এটা কিছু করা যেত তাহলে আমার মনে হয় সেটা ভালো থাকতো। এখন বন দপ্তর এসে হটকরিতাভাবে সেটা ভাঙলো, এটা মানে এটা ব্যবসার দিক দিয়েও ক্ষতি হলো। সেলফি পয়েন্ট ভাঙার প্রতিবাদ, পথে নামেন স্থানীয় তৃণমূল নেতা কর্মীরা। জয়ন্তী রেঞ্জ অফিসে তালা ঝুলিয়ে দেন। কালচিনি থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। কয়লা পাচার যোগে রাজ্য জুড়ে ইডি হানা, বাংলা ঝাড়খণ্ডের মোট 40টি জায়গায় তল্লাশি। কলকাতা হাওড়ায় হানা, কেন্দ্রীয় এজেন্সির সল্ট লেক ইএম বাইপাসে একাধিক ঠিকানায় তল্লাশি। সল্ট লেকে কয়লা ব্যবসায়ী নরেন্দ্র খারকার বাড়িতে হানা, দুর্গাপুর আসানসোলেও হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে। কয়লা পাচার কাণ্ডকে কেন্দ্র করে রাজ্য জুড়ে প্রায় 40 জায়গায় একযোগে অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। ইতিমধ্যে আমরা রয়েছি সল্টলেকের একে ব্লক 225 নম্বর বাড়ি। জানা যাচ্ছে বাড়ির মালিকের নাম নরেন্দ্র খারকা এবং কয়লা মাফিয়া বলেই চিহ্নিত করা হয়েছে। প্রায় দুর্গাপুর আসানসোল সহ মোট 40টি জায়গায় ইডির অভিযান। আর সকাল ঠিক 6:30 নাগাদ এই বাড়িতে ইডির আধিকারিকরা প্রবেশ করে, তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং শুধু কলকাতাতে আরও বেশ কয়েকটি জায়গায় ইডির আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছে এবং কলকাতার পাশাপাশি দুর্গাপুর, আসানসোল বিভিন্ন জায়গায় ইডির আধিকারিকরা একযোগে অভিযানে নেমেছে এবং সূত্র মারফত জানা যাচ্ছে যে কয়লা পাচার কাণ্ডকে কেন্দ্র করে এর আগেও একাধিক জায়গায় অভিযান চালানো হয়েছিল এবং সেই বিষয়কে সামনে নিয়ে আসতে এই নরেন্দ্র খারকার নাম সামনে এসেছে, কোল মাফিয়া বলে খ্যাত। এবং এই ব্যাপারটি কিন্তু যখন সামনে আসে তারপরই আর সকালে একযোগে ইডি অভিযানে নেবে। মোট 40টি জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ক্যামেরা রাজীব সিং এর সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা। ইডির পাশাপাশি অভিযানে সিবিআই আর্থিক প্রতারণা মামলায় তল্লাশি অভিযান। কলকাতায় 4টি জায়গায় তল্লাশি। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনকের সঙ্গে যোগাযোগ করছি, তবে তার আগে আরো একবার আপনাদের জানাই, ইডির পাশাপাশি অভিযানে সিবিআই আর্থিক প্রতারণা মামলায় তল্লাশি অভিযান। কলকাতার 4টি জায়গায় তল্লাশি সিবিআই এর। একদিকে ইডির তল্লাশি অভিযান সকাল থেকে, ইডির পাশাপাশি অভিযানে সিবিআইও। কলকাতার মোট 4টি জায়গায় তল্লাশি সিবিআই আধিকারিকদের। কয়লা পাচার যোগে রাজ্য জুড়ে ইডির হানা, বাংলা ঝাড়খণ্ডের মোট 40 জায়গায় যেমন ইডির তল্লাশি অভিযান। কলকাতা হাওড়ায় হানা কেন্দ্রীয় এজেন্সির, ইডির পাশাপাশি অভিযানে সিবিআই। আর্থিক প্রতারণা মামলায় তল্লাশি অভিযান। কলকাতার 4টি জায়গায় তল্লাশি। আরো ডিটেল জানবো, রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, ঠিক কি অভিযোগে এই অভিযান, কখন থেকে এই সিবিআই অভিযান শুরু করেছে? দেখো, একেবারে একদিকে যেমন প্রায় 40টি জায়গায় কয়লা পাচার কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অভিযান চালাচ্ছে, ঠিক পাশাপাশি সিবিআই এর অভিযান কলকাতার 2টি এবং হাওড়া সহ মোট 4টি জায়গায় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের তরফ থেকে অভিযান চালানো হচ্ছে। মূলত জানা যাচ্ছে যে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে কোটি কোটি টাকা একটি কোম্পানির নামে তোলা হয়। সেই কোম্পানি পরবর্তীকালে দেখা যায় সেটি ভুয়ো কোম্পানি এবং কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ আসে। সেই বিষয়কে কেন্দ্র করে ওম প্রকাশ পান্ডে, যে একজন প্রাইম অ্যাকিউজ, লেক টাউনের 214 লেক টাউনের তার বাড়িতে ইতিমধ্যে সিবিআই আধিকারিকরা প্রবেশ করেছে এবং অন্যদিকে আরো 2জন অ্যাকিউজ রয়েছে। হাওড়াতে অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অর্থাৎ আর্থিক প্রতারণা মামলায় একযোগে মোট 4টি জায়গায় সিবিআই তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। বেশ রৌনক, অর্থাৎ ইডির পাশাপাশি সিবিআই তল্লাশি অভিযান শুরু করেছে কলকাতা জুড়ে।